মালয়েশিয়ায় ১৩ বাংলাদেশিসহ ৩৯ অভিবাসী আটক। হিন্দি গান গাইলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার পাহাংয়ে বাংলাদেশিসহ ৭৫ অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে অভিবাসী বিভাগ। ২৩ আগস্ট রাজ্যের কুয়ান্তান এবং রোমপিং এলাকায় অভিযান চালিয়ে ১৩ বাংলাদেশিসহ ৩৯ জন অভিবাসীকে আটক করা হয়। রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে বলেছে, অবৈধ অভিবাসীরা অবস্থান এবং কাজ করছে স্থানীয়দের কাছ থেকে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে ১৯ জন অফিসারের সমন্বয়ে কুয়ান্তান এবং রোমপিংয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭৫ জন অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাইয়ের পর যাদের কোনো বৈধ কাগজপত্র নেই এমন ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে ইন্দোনেশিয়ান ২৪, বাংলাদেশ ১৩, থাইল্যান্ডের একজন এবং ভারতীয় একজন নাগরিক রয়েছে। আটকদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে। আটক অভিবাসীদের রাজ্যের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে ইমিগ্রেশন আইন ১৯৫৯৬৩ এর ধারা ৫(১)(৫)(বি) এর অধীনে ১-৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাজ্যে অবৈধ অভিবাসীদের সম্পর্কিত তথ্য এবং অবৈধ অভিবাসীদের আগমনের সমস্যা মোকাবেলায় সহায়তা করার জন্য জেআইএম নেগেরি পাহাং জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এছাড়া রাজ্যে যদি কোনো নিয়োগকর্তা অবৈধ অভিবাসীকে নিয়োগ করে এবং তাদের সুরক্ষা প্রদান করে তাদের বিরুদ্ধে আপস ছাড়াই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ। হিন্দি গান গাইলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ১ থেকে ২ আগস্ট পর্যন্ত ভারত সফর করেন। সফরকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় দেশ তাদের সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব বিস্তৃতভাবে উন্নীত করতে সম্মত হয়। আনোয়ার ইব্রাহিমের সফর শেষের সময়টি উদযাপন করতে দিল্লির তাজমহল হোটেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ছিল বাদ্যযন্ত্রও। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বাদ্যযন্ত্র সহকারে গেয়েছেন জনপ্রিয় হিন্দি গান দোস্ত দোস্ত না রাহা। আনোয়ার ইব্রাহিমের গান গাওয়ার এই ভিডিও দিল্লির তাজমহল হোটেলের অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং এক্স অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। ইনস্টাগ্রামে ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী দাতো শেরি আনোয়ার ইব্রাহিমকে নয়া দিল্লির আইকনিক তাজমহলে বিদায় অনুষ্ঠানের সময়